নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এখন থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিনই একটা করে ভিডিও করব পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে। এবং পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে 23শে এপ্রিল, 29শে এপ্রিল এবং ভোট গণনা হবে 4 মে। আজকের যেহেতু আমি এই নির্বাচনকে নিয়ে মোটামুটি প্রথম ভিডিও করতেছি আর কি স্পেসিফিক্যালি, তো বলবো যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা ক্রস রোডে আছে। ইটস অ্যাট এ ফর্ক। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সামনে যাবেন, ইউ গো স্ট্রেট, আপনারা বামে যাবেন নাকি আপনারা ডানে যাবেন। সামনে আমরা সচরাচর বুঝি অগ্রগতি, বামদের আজকালকার আর তেমন সুযোগ সুবিধা নাই। কিন্তু ডান বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে তৃণমূল। তারা বলে যে তারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, আসলে তারা তোষণের রাজনীতি করে, তারা দুধেল গাইদের রাজনীতি করে। একটা ক্লাস ওয়ারফেয়ার তারা তৈরি করে রেখেছে। সুতরাং আমরা সেই তৃণমূলের ডান রাজনীতি গত 15 বছর দেখেছি এবং সেটা খুবই ভয়ঙ্কর রাজনীতি ছিল। সুতরাং আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একটা ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন না, এই নির্বাচন ঠিক করবে এই রাজ্য কি আরও আকণ্ঠ নিমজ্জিত হবে দুর্নীতিতে, তোষণে, তোলাবাজি, রাজনৈতিক হিংসা আর ভাতা নির্ভরতার পথে, নাকি ফিরবে কাজ, উন্নয়ন, আইনশৃঙ্খলা, অবকাঠামো, শিল্প এবং আত্মসম্মানবোধ। আমি আজকে একটা পরিষ্কার প্রশ্ন তুলতে চাই, সেটা হলো কেন পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে পরিত্যাগ করতে হবে এবং এর বিকল্পটা কি। আমি পয়েন্ট ধরে ধরে কথা বলবো। তৃণমূলের রাজনীতিতে আমি এর আগে যাব না। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো চাকরি নিয়ে প্রতারণা। একটা রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে হলে তার যুব সমাজের স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে হয় এবং পশ্চিমবঙ্গে সেইটাই হয়েছে। আপনারা দেখেছেন যে এসএসসি নিয়োগ কেলেঙ্কারি, এটা কিন্তু শুধু একটা দুর্নীতির মামলা না, এটা পুরো সিস্টেমের একটা নৈতিক দেউলিয়াপনা। সুপ্রিম কোর্ট 2016 সালের স্কুল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে 25,753টি চাকরি বাতিল করেছে, বহাল রেখেছে অ্যাকচুয়ালি। আদালত বলেছে যে পুরো প্রক্রিয়া প্রতারণায় কলুষিত, অর্থাৎ হাজার হাজার মানুষ চাকরি পেল কিভাবে, কারা পেল, কোন মেধার ভিত্তিতে পেল, আর যারা বছরের পর বছর পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, আশা নিয়ে বসেছিল, তাদের কি হলো। একদিকে হাজার হাজার মানুষ চাকরি হারালো, অন্যদিকে হাজার হাজার যোগ্য প্রার্থী চাকরি পাওয়ার সুযোগ থেকেই বঞ্চিত হলো। এই ক্ষতি শুধু আর্থিক ক্ষতি না, এটা মানুষের মনোবলের ক্ষতি, এটা মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা। রাজ্য মেধার উপর এইখানে হামলা করেছে। আজকে বাংলার ছেলেমেয়েরা ভাবছে পড়াশোনা করে কি হবে, পরীক্ষা দিয়ে কি হবে যদি সব কিছু আগেই ম্যানেজ হয়ে থাকে। যে সরকার চাকরি দিতে পারে না, সে অন্তত চাকরির সুযোগটা সৎভাবে অন্তত দিতে পারে। একে দিব ওকে দিব না, মানে এইটা অন্তত সরকারি নীতি হতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার ঠিক সেইটাই করেছে। তারপরে আসেন ভাতার রাজনীতি। ভাতা কি কখনো মানুষকে আত্মমর্যাদাশীল করে, নাকি ভাতা মানুষকে নির্ভরশীল করে রাখে? 2026 থেকে 2027-এর বাজেটে পশ্চিমবঙ্গ সরকার নারী, শিশু ডেভেলপমেন্ট
এবং সমাজ কল্যাণ খাতে বরাদ্দ রেখেছে 42,113 কোটি রুপি। 42,113 কোটি, সেটা শুধু মহিলাদেরকে, শিশুদের উন্নয়ন এবং সমাজ কল্যাণ, অর্থাৎ ভিক্ষা আর কি, এটার জন্য 42,113 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং একই বাজেটে, এই লাস্ট বাজেটে শিল্প, বাণিজ্য এবং এন্টারপ্রাইজ, যেটা উদ্যোক্তাদের খাতে বরাদ্দ করেছে মাত্র 1,483 কোটি টাকা। চিন্তা করছেন, শিল্প, বাণিজ্য, উদ্যোক্তাদের জন্য 1,483 কোটি টাকা, পক্ষান্তরে খয়রাতি দেওয়ার জন্য 42,113 কোটি টাকা। তো এই তুলনাটাই কিন্তু বলে দেয় সরকারের অগ্রাধিকার কোথায়। সামাজিক সহায়তা অবশ্যই দরকার, যারা দুর্বল সমাজে, যারা প্রান্তিক, তাদের নিশ্চয়ই সহযোগিতা দরকার। গরিব মানুষের পাশে সরকার থাকবে, সেটা অবশ্যই প্রয়োজন। কিন্তু একটা রাজ্যকে কি শুধু ভাতা দিয়ে উন্নয়ন করা সম্ভব? মানুষকে সারা জীবন হাত পেতে ভিখারির মতো বাঁচতে চায়? মানুষ কি কখনোই কোনো মানুষ মুখাপেক্ষী হয়ে থাকতে চায় কারো? আপনার পরিবারের সবচাইতে অকর্মণ্য মানুষটি, সবচাইতে আনপ্রোডাক্টিভ মানুষটিও, সেও স্বাবলম্বী হতে চায়, সেও কিছু করতে চায়, তারও আত্মমর্যাদা আছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ এমন একটা পর্যায়ে গেছে যে আপনার আত্মমর্যাদার চিন্তা করাটাও একটা বিলাসিতা। আমরা সব মানুষ সম্মান চাই, মানুষ কাজ চায়, মানুষ চায় নিজের আয় করে নিজের মতো খরচ করতে, মানুষ চায় কিছু না কিছু মা বাবা পরিবারদের দিতে, সেখানে অনেক আনন্দ। মানুষ চায় তাদের ছেলে মেয়েরা চাকরি পাক, মানুষ চায় রাস্তা হোক, শিল্প কারখানা হোক, ব্যবসা, অবকাঠামো হোক। কিন্তু আজকের পরিস্থিতি এমন জায়গায় গেছে যে বিজেপির মতো গ্রোথ ওরিয়েন্টেড দলও নির্বাচনে পাশ করার জন্য ওয়েলফেয়ার প্রমিস করতে হচ্ছে, ভাতা প্রমিস করতে হয়েছে বিজেপির মতো একটা গ্রোথ ওরিয়েন্টেড বিজনেস শিল্প উন্নয়ন ওরিয়েন্টেড একটা দলকে। তারাও বলতে হচ্ছে যে তৃণমূল আপনাদেরকে আগে 1,000 দিতে, এখন 500 বাড়িয়েছে, 1,500 টাকা করেছে, আমরা এটাকে ডাবল দিব, 3,000 দিব। ভাবতে পারেন? তারা বলছে যে বাসে মহিলাদের ভাড়া ফ্রি করে দেব। বলতে হচ্ছে কারণ তৃণমূল করতেছে এবং সেই গেমে বিজেপিকেও সেই গেম খেলতে হচ্ছে, জাস্ট রাজনীতিতে টিকে থাকার জন্য। হ্যাঁ, বিজেপির যেই একটা ঘোষণা এসেছে যে মহিলাদেরকে সরকারি চাকরিতে 33% সংরক্ষণ করবে, আই থিঙ্ক ইট ইজ গুড, বিকজ মহিলারা এখনও সমতা অর্জন করতে পারেনি এবং তাদের জন্য একটা যদি নির্দিষ্ট কোটা সিস্টেম করা যায়, যতদিন পর্যন্ত তারা প্যারিটিতে না আসে, ঠিক আছে, এইটাকে আমি ভাতা বা অন্য কিছু বলবো না, আমি বলবো যে ইনসেন্টিভাইজ করা খুবই প্রয়োজন একটা জনগোষ্ঠীকে যারা পিছিয়ে থাকে। এবং বিজেপি একই সাথে উন্নয়ন, শিল্প, পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছে, এগুলি প্রয়োজন, এটা আমি মনে করি যে ঠিক আছে। কিন্তু এই যে বিজেপিও যে 3,000 টাকার কি লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছে, এইটা কিন্তু একটা রাজনৈতিক ট্র্যাজেডি। আমি এই ভাতার সাথে একমত না যে তৃণমূল দিচ্ছে বিজেপিও দিতে হবে, কিন্তু বিজেপি তো রাজনীতি করে, তাই না? বিজেপিকে তো ভোটে জিততে হলে এইটা দিতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষ এমনভাবে এই ভাতা পাইতে পাইতে হিপনোটাইজড হয়ে গেছে, সুতরাং তাকে ওই ডোজটা আরও বেশি না দিলে, ভাতাটা আর একটু বেশি না দিলে মানে বিজেপি জিততে পারবে না। তো চিন্তা করে দেখেন, পশ্চিমবঙ্গের রাজনীতিকে তৃণমূল এমন একটা জায়গায় নামিয়ে এনেছে যেখানে উন্নয়নের ভাষাকেও ভাতার ভাষায় কথা বলতে হচ্ছে। কিন্তু দিন শেষে আমি বলবো ভোটারদেরকে মনে রাখতে হবে, মানুষের দরকার চাকরি, হ্যান্ডআউট না। মানুষের দরকার ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, রোডস, ইন্ডাস্ট্রি। মানুষের দরকার একটা ভবিষ্যতের নিশ্চয়তা। ভাতা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু ভবিষ্যৎ গড়া যায় না কোনো দিনই। ভাতা মানুষকে কিছুদিন কয়েকজনকে একটু
2-4 দিন আপনি ভাতার টাকা গিলতে পারবেন, এরপরে আপনার অভাব কিন্তু থেকেই যাবে, অভাব বিতাড়িত হবে না। ভাতা আপনার ভবিষ্যৎ গড়িয়ে দেবে না। একটা পরিবারে মাসে কিছু টাকা ঢুকলেই একটা ছেলের বেকারত্বের সমস্যা মেটে না। শুধু এই যে বেকারত্বের যেই সমস্যাটা, এটা শুধু টাকার সমস্যা না, এটা মানসিক স্বাস্থ্যের সমস্যা, এটা একটা পরিবারের বন্ধনের একটা সমস্যা, এটা একটা ভালোবাসার একটা সমস্যা। সুতরাং টাকা দিয়ে আপনি কিছু এই সমস্যার সমাধান করলেন, কিন্তু মূল সমস্যাটাকে আপনি আরও বাড়িয়ে তুললেন, অনেক গুণে বাড়িয়ে তুললেন। তারপরে আপনার মেয়েদের নিরাপত্তা, আপনি ভাতা দিচ্ছেন কিন্তু মেয়েদের কোনো নিরাপত্তা নাই। কারখানা কোথায়? চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আইনের শাসন আসে না এইসব ভাতা দিয়ে। ভাতা একটা অস্থায়ী সাপোর্ট হতে পারে, কিন্তু সেটা আইনের শাসনের কেন্দ্র হয়ে যায় যখন, যে এই ভাতাই দেব আর কিছু পাইব না, সরকারের কাজই হয়েছে ভাতা দেওয়া, তখন এটা খুবই একটা করুণ অবস্থা তৈরি করে। মানে রাজনীতি নিয়ন্ত্রিত হয় ওয়েলফেয়ার দিয়ে, এবং একটা পার্মানেন্ট ডিপেন্ডেন্সি তৈরি হয়। সেইখানে একটা ক্লাস তৈরি হয় যারা নাকি সরকারের মুখোপেক্ষী হয়ে থাকে, তারা তাদের যেই সৃষ্টিশীলতা সেটা হারিয়ে ফেলে। তৃণমূলের মডেল হলো মানুষকে এমনভাবে আবদ্ধ করে রাখো, আচ্ছন্ন করে রাখো, যাতে সে অধিকার চাইতে ভুলে যায়, চাকরি চাইতে ভুলে যায়, উন্নয়ন চাইতে ভুলে যায়। সে যেন শুধু ভাবে এই মাসের টাকাটা এলো তো। একটা আত্মমর্যাদাশীল সমাজ এইভাবে বাঁচতে পারে না। নারীর নিরাপত্তা, এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা সভ্য সমাজের মাপকাঠি হলো নারীরা কতটা নিরাপদ। আজকে পশ্চিমবঙ্গে নারীর নিরাপত্তা নিয়ে ভয়, ক্ষোভ, অসন্তোষ সবই আছে। অপরাধের পর আমরা দেখি বিচার হচ্ছে না, অপরাধের রাজনৈতিক রং দেখা হচ্ছে। আর অনেক সময় এমন একটা মানসিকতা ছড়িয়ে পড়ে, ধর্ষণের বেলায় বলা হয় ও মেয়েরা রাতে বের হয় কেন, আরে একটু আধটু তো হবেই, এটা কি আমি বন্ধ করতে পারবো? এগুলি কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই বক্তব্যগুলো শুধু অসংবেদনশীল নয়, এগুলি খুবই বিপজ্জনক। এগুলি অপরাধীর দায় কমায়, ভুক্তভোগীর ওপর দায় চাপায়, অপরাধীকে আরও বেসিক্যালি দায় মুক্তি দেয়, যাতে তারা বেশি আরও অপরাধ করতে প্ররোচনা পায়। যে রাজ্যে মেয়েরা ভাবে রাতে বের হব কিনা, একা ফিরব কিনা, বিচার পাবো কিনা, সে রাজ্য কখনো অগ্রসর সমাজের অংশগ্রহণ করতে পারে না। আইন শৃঙ্খলাটা কাগজের লেখা আছে, ঠিক আছে, কিন্তু এটা কাগজের জিনিস না। আইন শৃঙ্খলাটা ফিল করতে হয়, নিজেকে নিরাপদ ভাবতে হয়। সেই ভাবনাটা তৃণমূল তাদের নিজেদের জন্য জাগিয়েছে ঠিকই, কিন্তু জনমানুষের মনে সেই নিরাপদ ভাবনাটা জাগিয়ে তুলতে পারেনি। তারপরে আছে রাজনৈতিক হিংসা। গণতন্ত্র আছে না শুধু ভোটের নাটক? আমরা এটা বহু বছর ধরে দেখে আসছি যে ভোট মানেই ভয়, বিরোধিতা মানেই হামলা মামলা, দল না মানলে চাপ, এলাকায় অন্য মত থাকলে সামাজিক বয়কট, আক্রমণ, দখল। এটা কিন্তু গণতন্ত্র নয়। যেখানে মানুষ ভোট দিতে যাওয়ার আগেই ভাবে নিরাপদে ফিরে আসতে পারবো তো, সেটা কোনো গণতন্ত্রের নমুনা হতে পারে না। বিজেপি এই 2026-এর ইশতেহারে বলেছে, বিশেষ করে যখন ইশতেহার প্রকাশ করতেছিল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন এবার ভয় না পেয়ে ভোট দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই কথা বলেছেন। এই ভাষাই প্রমাণ করে যে নির্বাচন এবং রাজনৈতিক নিরাপত্তা এখন পশ্চিমবঙ্গবাসীদের একটা কেন্দ্রীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একটা রাজ্য যদি ভোটারের স্বাধীনতা দিতে না পারে, তাহলে সে রাজ্যে আর কি স্বাধীনতা আছে? তারপরে আপনারা দেখেন পশ্চিমবঙ্গে তোলাবাজি, সিন্ডিকেট, চাঁদাবাজি, এইগুলি দিয়ে মানুষ একদম শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় আছে। আজকে বাংলায় ব্যবসা করতে গেলে শান্তিতে করা যায় না। বাড়ি বানাতে গেলে, দোকান খুলতে গেলে, টেন্ডার নিতে গেলে, বিল পাস করাতে গেলে সবার মুখে একটাই কথা, সিন্ডিকেট, কাটমানি,
লোকাল চাপ, দলীয় অনুমতি, এইভাবে শুধু কিছু লোক ফুলে ফেঁপে ওঠে। আপনারা দেখবেন কোটি কোটি টাকা তাদের বাড়িতে আছে, অথচ মানুষের হাহাকার একটা অবস্থা। উন্নয়ন কোথায়, শিল্প কোথায়, চাকরি কোথায়, এই প্রশ্নগুলি যদি আপনারা তৃণমূলকে করেন তাহলে এটার উত্তর আপনারা পাবেন না। যুবকরা কেন বাংলা ছেড়ে যাচ্ছে, কেন অন্য রাজ্যে কাজ খুঁজছে, কেন নিজেদের রাজ্যে সুযোগ পাচ্ছে না? কারণ এইখানে উন্নয়ন নিয়ে কথা কম, ঘোষণা বেশি, উৎপাদন কম, প্রচার বেশি, শিল্প কম, স্কিম বেশি। রাজ্যের বাজেট নিজেই বলে দিচ্ছে শিল্পের চেয়ে কল্যাণ নীতিতে অর্থাৎ ওয়েলফেয়ারে বহুগুণ বা ভাতার ক্ষেত্রে আর কি বহুগুণ বেশি জোর দেওয়া হচ্ছে। এইভাবে একটা রাজ্য বাঁচতে পারে না। এভাবে একটা রাজ্য শুধু টিকে থাকে ধুকে ধুকে। আমি মনে করি বিজেপির পক্ষে সবচেয়ে বড় যুক্তিটা এইখানেই যে তারা অন্তত উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প, অবকাঠামো, মেরিট বেসড অপরচুনিটি এই ফ্রেমে নিয়ে এসেছে রাজনীতিটাকে, আজকের এই ক্যাম্পেইনটাকে আর কি। তাদের 2026-এর ঘোষণায় বলা হয়েছে যে সিঙ্গুর রিভাইভাল, চাকরি, মেধাভিত্তিক সুযোগের কথা। আমি মনে করি এগুলি পজিটিভ। সুতরাং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসী এই পজিটিভ রাজনীতির পালে হাওয়া দেবে, সেটাই হওয়া উচিত। এইখানে একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার যে বিশেষ করে এই যে তোষণের রাজনীতি, হ্যাঁ, সমতার বদলে যে একটা ভোট ব্যাংকের কালচার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, আমি বলছি যে সমস্ত মুসলিম নাগরিক শত্রু নন, সমস্যা নন, তারাও এই পশ্চিমবঙ্গের সমান নাগরিক। কিন্তু সমস্যা হলো ভোট ব্যাংক অ্যাপিজমেন্ট, দুদেল গাইদের মানে তোষণ করা। সমস্যা হলো এক ধরনের রাজনীতি যেখানে নাগরিককে নাগরিক হিসাবে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে ভোটার ব্লক হিসাবে। পশ্চিমবঙ্গে বহু মানুষের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে যে তৃণমূল অনেক সময় ন্যায়ের বদলে ভোট ব্যাংকের অঙ্ক করে তারপরে তারা সিদ্ধান্ত নিচ্ছে। 2017 সালের মহরম এবং দুর্গাপূজার বিসর্জন নিয়ে আপনারা একটা বিতর্ক দেখেছেন যে যেহেতু মহরম আছে মুসলমানদের, সুতরাং দুর্গাপূজার বিসর্জন স্থগিত করতে হবে। কেন? দুইটা কি একসাথে চলতে পারে না? রাষ্ট্র কি সবার জন্য সমান না? মানে চিন্তা করে দেখেন যে অ্যাপিজমেন্ট পলিটিক্সটা কোন জায়গায় তারা নিয়ে গেছে। আর যখন এমন একটা রাজনৈতিক ভাষা উঠে আসে, একটা গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ওপর চড়াও হলে তোমাদের কে বাঁচাবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষা। এই ভাষায় কি একটা মুখ্যমন্ত্রীর কথা বলতে পারে? তাহলে ওনার কাজটা কি? উনি তো নিরাপত্তা দেওয়ার কাজ করবেন, তাই না? এবং যখন মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা বলে তখন সাধারণ মানুষের মনে ভয় জন্মায়। এই ভয় শুধু রাজনৈতিক না, এটা একটা সামাজিক, এটা সভ্যতার ভয়। রাষ্ট্রের কাজ মানুষকে গোষ্ঠীভিত্তিকভাবে হুমকি দামকি দেওয়া নয়, ভয় দেখানো নয়। রাষ্ট্রের কাজ হলো সব নাগরিককে সমান নিরাপত্তা দেওয়া। তৃণমূলের রাজনীতিতে আঞ্চলিকতার আবেগ প্রচণ্ড। তারা হিন্দি বেল্টকে সারাক্ষণ গালিগালাজ করতেছে, অথচ তারা জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে এই বিজেপি যাদেরকে বহিরাগত বলা হচ্ছে, এই বিজেপির উত্থান, এই বিজেপির সৃষ্টি হয়েছে একজন বাঙালির দ্বারা। ভাবতে পারেন? তো তৃণমূল অনেক সময় জাতীয় স্বার্থের প্রশ্নে কেন্দ্রের বিরোধিতা করেন। অনেক জায়গায় সীমান্ত, অনুপ্রবেশ, জাতীয় সংহতি, মানে একটা সমন্বিত যে উন্নয়ন, এইসব ইস্যুতে তারা প্রায়ই মানে কেন্দ্রের বিরোধিতা করে। এই পারসেপশনটা, এটা এই জন্যই বিজেপির লোকজন বলে যে আমরা রাষ্ট্রবাদী, আমরা একটা আলাদা আঞ্চলিকতার দোহাই দেই না, আমরা কোনো ভাষার অধীনে আবদ্ধ নই, আমরা রাষ্ট্রের চিন্তা করি। তৃণমূল কি কখনো রাষ্ট্র নিয়ে কথা বলেছে? বলতে পারবে না, তারা বলে না। কারণ তারা ভোট ব্যাংকের রাজনীতি যারা করে তারা সেই গণ্ডির মধ্যে থাকতে হয়, এর বাইরে তারা বেরোতে পারে না। এই যে জাতীয় নিরাপত্তা, জাতীয় সংহতি, জাতীয় স্বার্থ, এগুলি তো প্রত্যেকটা সিটিজেন ধারণ করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিচ্ছিন্নতামুখী মানসিকতা তৈরি করা হচ্ছে। এইখানে ভোটারদেরকে ভাবতে হবে, রাজ্য কি শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করে নিজেকে প্রমাণ করবে, নাকি জাতীয় শক্তির সঙ্গে যুক্ত হয়ে একটা
মানে জাতীয় উন্নয়ন ঘটাবে, জাতীয় উন্নয়নের শরিক হবে। আমি বলবো যে বিজেপি একটা নিখোঁজ, একজন পিওর একটা পার্টি, আমি সেটা বলবো না, কিন্তু একমাত্র বিজেপি আজকের এই নির্বাচনে আপনাদেরকে একটা অল্টারনেটিভ দিচ্ছে। বিজেপি দুর্নীতির বদলে স্বচ্ছতার কথা বলতেছে, সিন্ডিকেটের বদলে আইনের কথা বলতেছে, ভাতার বদলে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়নের কথা বলতেছে, ভোট ব্যাংকের বদলে মানুষের সমান নাগরিকত্বের কথা বলতেছে, ভয় এবং হিংসার বদলে রাজনৈতিক স্বাধীনতার কথা বলতেছে, বিচ্ছিন্নতার বদলে জাতীয় সমন্বয়ের কথা বলতেছে। এবং ইয়েস, বাস্তব রাজনীতিতে বাংলায় বিজেপিকেও ওয়েলফেয়ারের কথা বলতে হচ্ছে। এটাই দুর্ভাগ্য আর কি। কিন্তু ভোটারের কাজ হবে একটু চিন্তা করা যে শুধু টাকা নয়, কাজ চাই, শুধু স্লোগান নয়, ইন্ডাস্ট্রি চাই, প্রতিশ্রুতি নয়, ইনফ্রাস্ট্রাকচার চাই, ঘোষণা নয়, ল এবং অর্ডার আমরা চাই। তো দর্শক, আজকে পশ্চিমবঙ্গের সামনে দুটো পথ। একটা পথ দুর্নীতি, চাকরি জালিয়াতি, তোলাবাজি, রাজনৈতিক সন্ত্রাস, তোষণ আর ভাতার ওপর দাঁড়িয়ে থাকা এক নির্ভরশীল সমাজ, এবং অন্য পথটি কাজ, মেধা, শিল্প, অবকাঠামো, নিরাপত্তা, আইনের শাসন আর আত্মসম্মান। এসএসসি কেলেঙ্কারি আমাদের দেখিয়েছে এই সরকার শুধু চাকরি দিতে ব্যর্থ হয়নি, চাকরির ন্যায় বিচারও নষ্ট করেছে। বাজেট আমাদের দেখিয়েছে এই সরকার উৎপাদনের চেয়ে নির্ভরশীলতার রাজনীতিতে বেশি জোর দিচ্ছে। আর বর্তমান রাজনীতি আমাদের দেখিয়েছে উন্নয়নের ভাষা দুর্বল, ভোট ব্যাংকের ভাষা শক্তিশালী। সুতরাং প্রশ্নটা খুব সহজ, আপনি কি চান পশ্চিমবঙ্গ ভাতার রাজ্য হয়ে থাকুক, নাকি আপনি চান পশ্চিমবঙ্গ কাজের রাজ্য হোক? আপনি কি চান আপনার ছেলে মেয়ে লাইনে দাঁড়িয়ে ঘুষ, দুর্নীতি আর জালিয়াতির কাছে হারুক, নাকি চান তারা যোগ্যতার ভিত্তিতে স্ব অবস্থানে প্রতিষ্ঠিত হোক? আপনি কি চান মহিলারা ভয় নিয়ে বেঁচে থাকুক, নাকি নিরাপত্তা নিয়ে বেঁচে থাকবে? আপনি কি চান নাগরিক সমতা, নাকি ভোট ব্যাংক তোষণ? আপনি কি চান কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাজনীতি, নাকি জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বিত উন্নয়ন? সিদ্ধান্ত আপনার, ভোট আপনার, ভবিষ্যৎও আপনার। পশ্চিমবঙ্গকে যদি ভাতার নয়, কাজের, ভয়ের নয়, অধিকারের, দুর্নীতির নয়, উন্নয়নের রাজ্য করতে হয়, তাহলে পরিবর্তন দরকার। সো ডিসিশন ইজ ইয়োর্স। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।